রাস্তায় আসলে আপনি 30-এ যখন বাইক চালাবেন তখন আপনার সাথে কি কি প্রবলেম ফেস করতে পারেন সেগুলো আজকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো অনেকদিন পরে আবার মোটর ব্লগ করতে চলে আসলাম, কারণ আমার গোপ্রোর ব্যাটারি একসাথে দুইটাই নষ্ট হয়ে গেছে। আর গোপ্রোর ব্যাটারি আমি খুঁজেও পাচ্ছিলাম না মার্কেটে কোথাও। পরে একটা অনলাইন শপ থেকে নিয়েছি, বাট প্রচুর দাম। একটা ব্যাটারি নিয়েছে 1300 টাকা। সো একটা ব্যাটারি বেশি দিন যায়ও না, 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। সো গোপ্রো আসলেই খুব এক্সপেন্সিভ ইউজ করা। আপনার 1 বছরে আমার 2টা করে ব্যাটারি চলে যায়। সো যাই হোক, ব্যাপার না, তারপরও আপনাদের জন্য একটু খরচ নয় করলামই। এই যে লাগিয়ে গেছিলো রে, সিএনজিটা এখনই লাগাই দিছিল। সো সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর আমাদের তো এখন নিয়ম করেই দিছে 30-এর উপরে গাড়ি উঠানো যাবে না। সো রাস্তায় আসলে আপনি 30-এ যখন বাইক চালাবেন তখন আপনার সাথে কি কি প্রবলেম ফেস করতে পারেন সেগুলো আজকে আমি দেখাবো। তো রাস্তায় যে রিক্সাগুলো চলে, তো তারা কত গতিতে চলে আপনাদের দেখাবো। সো এখন আসছি হচ্ছে উত্তরায়। উত্তরা থেকে বের হওয়ার পরে রিক্সাগুলো এই যে একটা অটো রিক্সা। তো ফার্স্টে আমি আগে কিছু বাজার করব, কারণ বাসায় কেউ নাই, জানেনই তো। সো বাজার ঘাট করতে হবে, রান্না করতে হবে, কারণ একা একা থাকলে সব দায়িত্ব তখন নিজেকেই পালন করতে হয়। সো চলুন খালপাড়ে বাজারে যাই, বাজার করি, তারপরে কথা হচ্ছে। সো এই যে দেখুন পায়ে চলা যে রিক্সাগুলো, এই রিক্সাগুলো প্রায় 20-এর মতো যাচ্ছে, 20 স্পিডে যায়। আর অটো রিক্সাগুলো কততে যায় আমি দেখাবো, আসার সময় আমি ফেস করছি। দাঁড়ান, এটা ওজন করলেন না? ওজন ছাড়া কি আপনি দিবেন? ঠিক আছে। না লাল হইলেও মিষ্টি, না মিষ্টি আছে, মিষ্টি লাল হইলে মিষ্টি হয়, সমস্যা না। যাই হোক, তরমুজ কিনলাম। এই যে এটা 4 কেজি 100 গ্রাম। 4 কেজি 100 গ্রাম হচ্ছে 147 টাকা হয়েছে। এইখানে থেকেই করি। করলা কত? করলা, মরিচ, করলা দাও তো হাফ কেজি। সো বাজার করা শেষ, করলা কিনলাম, মরিচ কিনলাম। বাজার আছেই, তবে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। আর করলা আমার খুব পছন্দের জিনিস, এই জন্য কিনে ফেললাম। 60 টাকা কেজি করলা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের তো ঢাকা শহরের মধ্যে হচ্ছে 30 কিলোমিটার গতি বাইকের জন্য নির্ধারণ করছে। তো আসলে 30 কিলোমিটার বাইক চালানো পসিবল কিনা আপনাদের দেখায়, কারণ এই যে একটা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, সেইখানে এখন আমার বাইক আছে হচ্ছে হলো 32, আমি 30-এই চালাবো। দাঁড়ান, সো 29, 30, সো 30-এ আছে। এখন আপনাদের আমি দেখাবো যে আমাকে ওভারটেক করে কি যানবাহন আমাকে ওভারটেক করে। সো পিছনে একটা অটো আসতেছে, দেখুন এই যে অটো ওভারটেক করে চলে গেল, ঠিক আছে। তো আমার বাইক কিন্তু 30-এ আছে, 30-31-এ আছে। সো অটোটা চলে গেল আমাকে ওভারটেক করে। আবার এই যে সামনে একটা রিক্সা উল্টা দিকে আসতেছে, দেখুন আবার 30-এ নিয়ে যাই আমি গাড়ি।
সো আমি কিন্তু 30-এও সামনের যে অটোটা গেল তাকে কিন্তু ধরতে পারতেছি না। সো সে মিনিমাম 40-এ চালাচ্ছে বা 35-এ চালাচ্ছে, বাট আমার গিয়ার এখন আমি ইউজ করছি হচ্ছে থার্ড গিয়ার ইউজ করছি আমি। থার্ড গিয়ারে 30-এ চালাচ্ছি আমি। সো এখন আছে সেকেন্ড গিয়ারে। সো 20-এ উঠাইলাম, এই যে 30-এ উঠাইলাম, আবার আরেকটা গিয়ার দিলাম। সো আমি 30-এ কিন্তু এই অটোটাকে এখনও ধরতে পারি নাই। সো এরকমই আপনার যত অটো আছে ঢাকা শহরে সবাই ম্যাক্সিমাম 40, কোনো অটো ফাঁকা পাইলে 40-এর উপরেও যায়। সো একটা অটো রিক্সা যদি ঢাকা শহরের ভিতরে আপনার 40 আপে চালায়, সো একটা বাইক কিভাবে আপনাকে 30-এ চালাবে? এটা কোনো বাস্তবসম্মত কোনো একটা ডিসিশন হয়েছে? আমার কাছে মনে হয় না এটা বাস্তবসম্মত ডিসিশন হয়েছে। সো দেখুন অটোটাকে আমি এখন ধরবো। সো ধরতে গেলে আমাকে কি স্পিডে চালাইতে হয় আমি দেখাই। সো ব্রেক করছে। সো দেখুন অটোটা আবার প্রাইভেট কারকে ওভারটেক করার ট্রাই করতেছে। সো এরকমই হয়। সো আপনাদের আমি আসলে রিয়েল যে সিচুয়েশন ঢাকা শহরে আর বাইকারদের সাথে যে সিচুয়েশনটা ঘটে যায় ওইটাই আমি দেখানোর ট্রাই করতেছি। সো এই যে সামনে আরেকটা অটো রিক্সা আছে, এটা মোটামুটি 20-25-এর মধ্যেই চালাচ্ছে, কারণ সামনে একটু ভাঙা আছে। সো ওই যে আমি যে অটোটাকে ফলো করতেছিলাম ওইটা ওই যে সামনে আছে এখনও। এই যে আমি 30-এর উপরে উঠাইছি, বাট এখনও ধরতে পারি না কিন্তু। সো অটোটা ব্রেক করছে, ওখানে দাঁড়াইছে। সো আরেকটা অটো রিক্সা আমি দেখাই আপনাদের। সো আমার গাড়ি আছে হচ্ছে 25-এ, ও 25-এ চালাচ্ছে। এই যে আরেকটা অটো রিক্সা আসছে, দেখুন এ কততে চালায়। আমারটা আছে 22, 24, 27, 30। সো দেখুন 30-এও ওরে আমি ধরতে পারতেছি না। সো দেখুন 40-এ চালাচ্ছে, তারপরেও ধরতে পারতেছি না। ঠিক আছে। সো এইটা হচ্ছে রিয়েল সিনারিও আমাদের ঢাকা শহরে বাইকারদের সাথে ঘটে যাওয়া। সো আসলে যারা এই ডিসিশনগুলো নেয় তারা এইসব সিনারিও কখনোই ফেস করে না। ঠিক আছে। তারা ওই যে অফিসে এসি রুমের মধ্যে বসে থেকে ভাবে যে হ্যাঁ গতি কমিয়ে দিলাম তো অ্যাক্সিডেন্ট কমে যাবে। সো কীভাবে অ্যাক্সিডেন্ট কমবে? এই যে গতি আপনি 30-এ চালাবেন, পিছন থেকে হাজার গাড়ি আপনাকে ওভারটেক করার ট্রাই করবে, এবং ওভারটেক যত করবে তত অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যায়। সো এই কমন সেন্সটা আসলে সবারই থাকা উচিত আমি মনে করি। যাই হোক, এই ডিসিশনটা আমার পছন্দ হয় নাই। হাইওয়েতে আবার করছে 50 না 60 কিলো। সো হাইওয়েতে আপনি কীভাবে একটা 150 সিসি, 160 সিসি, 200-250 সিসি বাইক 60 কিলো গতিতে চালাবেন বলেন? সো পিছনে যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলো তো আপনাকে একটার পর একটা ওভারটেক করবে, আর আপনার বাইকের জন্য তো আলাদা কোনো লেন নাই যে ওই লেনে কেউ আসবে না। সো এটা খুবই রিস্কি। এটা আসলে আমাদের কোনো উপকারে আসবে না। এই নিয়মটা আমাদের জন্য আরও বিপদ ডেকে আনবে।